আপনার কি মোবাইল চুরি হয়ে গেছে? নো টেনশন, পুলিশের মতো করে চোরকে ধরে ফেলুন, তার নাম ঠিকানা ছবি সহ বের করে ফেলুন খুব সহজেই। তো কিভাবে এই কাজটি করবেন জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন মাই টেকনোলজি স্কুল এবং সাথে আছে আমি এসআই রানা। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এই কাজটি করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখনকার যে স্টেপগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ কোনো একটা স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটি এবং আপনারা সেই চোরকে শনাক্ত করতে পারবেন না, ধরতে পারবেন না। তো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন, রিকোয়েস্ট করছি। তো এই জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার এই অ্যাক্টিভ নাওতে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ নাওতে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদেরকে নিচে পারমিশনে যে অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেট এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আবার এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে যখন ক্লিক করে দিবেন আপনারা নেক্সট এই যে নিচে লেখা এখানে ক্লিক করে দিবেন। দেন আবার এই নেক্সটে ক্লিক করে দিবেন। কিন্তু এখানে যে লিমিটটি আছে এই লিমিটটা আপনারা এখানে ক্লিক করে 1 করে দিবেন। এখানে 3 থাকবে, আপনারা এখানে 1 করে দিবেন, এখানে 1। দেন এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিলে আপনাদের কাজ এখান থেকে শেষ। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। তো এখানে অ্যাক্টিভেট নাওতে আমি ক্লিক করলাম। তো অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখান থেকে দেখতে পাচ্ছি পারমিশনটি দিয়ে দিবেন। তো এখান থেকে একটু পারমিশন নিতে একটু সময় নেবে এবং এখানে আপনাদের একটি জিমেল মানে জিমেল যেটি থাকুক এটি চাইবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ইমেল সাইন ইন করা থাকলে এখানে চলে আসবে অটোমেটিক। যদি না থাকে আপনারা একটা ইমেল সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে ইমেলটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আর হ্যাঁ, এখানে যে জিমেলটি দিবেন এই জিমেলেই কিন্তু আপনি আপনার মোবাইলটা যে চুরি করে সেই চোরের নাম ঠিকানা এবং ছবিটা এই ইমেলেই চলে আসবে। আপনি পরবর্তীতে যে কোনো ডিভাইসে এটা দিয়ে লগ ইন করলে আপনি তার ছবি এবং নাম লোকেশন সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন সেখানে। তো অবশ্যই আপনার পার্সোনাল একটি জিমেল এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেন এখান থেকে এরকম একটু লোডিং হবে। তারপরে কীরকম হবে আমি আপনাদেরকে দেখাবো। এই জিমেলে যদি আপনাকে এরপরে এই সেটটা যদি চুরি হয়ে যায় সে চোর অবশ্যই আপনার ফোনের যে লকটি থাকবে সিকিউরিটি লক সেটি খোলার চেষ্টা করবে এবং সে তো জানে না কি লক করেছেন। অবশ্যই সেই লক খোলার সময় তার ফেস এখানে ছবিটা উঠে যাবে অটোমেটিকলি এবং ছবি ওঠার পরে এই আপনার এই ইমেলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে এবং তার লোকেশন আপনি যদি এর ভিতরে যে সেটিংগুলো আছে এটি অন করে দেন সে কোন লোকেশন আছে তার ঠিকানাটা সহকারে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ইমেলে চলে আসবে ডিটেলস। তো এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন আপনারা। একটু অপেক্ষা করার পরে যে কানেক্টিং এখানে কানেক্টিং গুগলে আসতেছে, জাস্ট কানেক্ট হোক। তো আমি ভিডিওটি একটু স্কিপ করতেছি, কানেক্ট হওয়ার পরে আসতেছি। তো ফ্রেন্ডস, কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে ট্রাই ইট নাও, এই যে ট্রাই ইট নাও এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। তারপর আপনাদের আবার এই অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এরপরে অ্যাপ্লিকেশনে ঢুকবেন আপনারা। ওই অ্যাপ্লিকেশনে ঢোকার পরে এখানে সেটিংসে চলে আসবেন। উপরে যে সেটিংস আছে তো সেটিংসে চলে আসার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে সেটিংস অপশন আছে এখানে শো করবে। আপনাদের এই সেটিংসে চলে আসবেন। এই সেটিংসে আসার পরে আপনারা নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিকচার লেখা আছে। পিকচার এই ক্যামেরা আইকন এখানে ক্লিক করে দিবেন। দিয়ে দেখবেন এটি অন করা আছে কিনা। এরপরে আপনাদের এই নিচে লোকেশনটা ক্লিক করে জাস্ট লোকেশনটা অন করে দিবেন, এটা এনাবেল করে দিবেন। লোকেশন এনাবেল করে দিলে হবে কি আপনার সেই চোরটা এই ফোনটা যে চুরি করেছে বা যে নিয়ে গেছে সে কোন লোকেশন আছে তার অ্যাড্রেস সহ আপনি পেয়ে যাবেন। জাস্ট এটা এনাবেল করে দিবেন, এখান থেকে এনাবেল করে দিবেন। তো জাস্ট এখান থেকে দিয়ে আপনি জাস্ট এখানে পারমিশনটা দিয়ে দিবেন এই ওকেতে। জাস্ট এখানে আপনাদের কাজ শেষ। এর পরবর্তীতে এই অ্যাপসে এই সেটটা যখন আপনার চুরি হয়ে যাবে সেই ব্যক্তি সেই চোর যখন আপনার এই সেটের
লকটা খুলতে যাবে অটোমেটিক তার ছবি তোলা হয়ে যাবে এবং অটোমেটিক আপনার সেই মেলে তার লোকেশন, নাম, ঠিকানা এবং তার ছবি সহ চলে আসবে। তো কীভাবে আসবে সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি লক খোলার মাধ্যমে। তো বন্ধুরা, আমি একটি আমার ভুল লক খোলার চেষ্টা করেছিলাম। আমি তখন আমার এই মেলটা আমি চেক করবো, ইমেলে চলে আসবো। তো আপনারা যে জিমেলটি দিবেন সেই জিমেলে চলে আসবেন, এসে দেখবেন যে সেই যেই অ্যাপ্লিকেশনটি আমি দিয়েছি সেই অ্যাপ্লিকেশন থেকে এখানে আপনার চলে আসছে। আমি সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার ইমেলে চলে আসলাম। আমার মেলে এসে আমি দেখব যে আমি ধরেন আমি সেটটা নিয়েছি এবং আমি লক খোলার চেষ্টা করেছিলাম, লক জানি না। তো অটোমেটিকলি দেখেন এখানে জাস্ট আমার সেই মেলে লক খোলার চেষ্টা করার সাথে সাথে আমার এখানে ছবি সহ ডিটেল চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট ট্র্যাক করে পুলিশের মতো এখানে দেখতে পাবেন যে এখানে সেই চোরের যে সেটটা চুরি করেছে আপনার তার ছবি সহ অটোমেটিকলি তার লোকেশন সহ এখানে চলে আসবে। তো এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ছবি সহ চলে আসছে এখানে। তো এইভাবে কিন্তু আপনারা ডিটেলস তার বের করতে পারবেন যে আপনি যদি খুব সহজে আপনার পরিচিত জন যদি নেয় কিংবা অচেনা কেউ যদি চুরি করার সেটা আপনি কিন্তু এভাবে ছবিটা দেখিয়ে তার করতে পারবেন। এছাড়া নিচে এখানে লোকেশনে যদি ক্লিক করে দেন আপনি এখান থেকে অটোমেটিকলি তার লোকেশন দেখতে পারবেন, সে কোথা থেকে এই সেটটি এইমাত্র ওপেন করতে যাচ্ছে এবং এই সেটটি কোথায় আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচে এখানে সে কিন্তু লোকেশন শো করেছে সে কোথায় আছে এবং তার সেখানে রোড নাম্বার এবং ডিটেলস চলে আসছে এখান থেকে। এটি খুব সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং কে চুরি করেছে তার ছবি সহ আপনারা খুব অনায়াসেই দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।